মরণ আসার আগে আগে দুনিয়ার জিন্দেগি যতদিন চালাই, এই দুনিয়ার জিন্দেগিটা যেন সুখময় শান্তিময় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেন, দুনিয়াতে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, তোমরা যা পারো করো। ইচ্ছা শক্তি আছে গুনাহ করো, ইচ্ছা শক্তি আছে খারাপ কাজ করো, ইচ্ছা শক্তি আছে নেক কাজ করো, ইচ্ছা শক্তি আছে ভালো কাজ করো। এখন আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এখন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি দ্বারা ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, পুণ্যের কাজ করতে হবে, সওয়াবের কাজ করতে হবে। ওয়াজ বেশি যদিও শুনেন, যদি আমল পরিবর্তন না করেন শুনে কোনো ফায়দা নাই। আলেম ওলামা আসবেন, পীর সাহেব আসবেন। আমি আগে বলছি, হক্কানি আলেম ওলামার চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা জান্নাতের বাগানের মধ্যে আসবে, আল্লাহ রসুল বলেন, ওই জান্নাতের বাগানে ঢোকার সাথে সাথে অসংখ্য অগণিত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করতেই থাকে। এখন এই রহমত পেতে হলে জান্নাতের বাগানে আসতে হবে, ঠিক কিনা বলেন? রহমত পেতে হলে কোথায় আসতে হবে? জান্নাতের বাগানে। বাবারে, সারা দিন, সারা বছর, সারা মাস হবে না শুধুমাত্র একটা রাত্রি। হয়তো এই রাত্রি জান্নাতের বাগানের উসিলায় আপনি আমার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারেন। সারা জীবন ওয়াজ শুনেন, কাজে আসবে না। একটা কথা যদি আমল করতে পারেন, একটা কথা যদি অন্তরে গেঁথতে পারেন, একটা কথা যদি নিয়ত কইরা যদি চলতে পারেন, নিয়ত করে যদি আমল করতে পারেন, 1 ঘন্টা ওয়াজ শুনেন, 2 ঘন্টা ওয়াজ শুনেন, 3 ঘন্টা ওয়াজ শুনেন, 4 ঘন্টা ওয়াজ শুনেন, যদি আপনি আমল না করতে পারেন, এই ওয়াজ শোনার কোনো ফায়দা নাই, ঠিক কিনা বলেন? এখন ওয়াজ শুনে গেলাম খেলার মধ্যে, ওয়াজ শুনে গেলাম খারাপ কাজের মধ্যে, ওয়াজ শুনে গেলাম আপনি আমি গুনার কাজের মধ্যে। না না না, ওয়াজ শুনে আমরা আমাদের আমল পরিবর্তন করার জন্য, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ লক্ষ্য করে শুনো, সারা জীবন যেই জায়গার মধ্যে বেঁচে থাকতে পারবো না, ওই জায়গার মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো রে বাবা, পরদানিশীল মা বোনেরা লক্ষ্য করে শুনো, জিন্দগি পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। গুনার কোনো শেষ নাই, সীমানা নাই। আপনি গুনাহ করেন, আমিও গুনাহ করি, এত এত গুনাহ করতেছি, নাফরমানি করতেছি, জিনা করতেছি, ব্যভিচার করতেছি, গুনার দিকে এত লিপ্ত হয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি তার কোনো হিসাব নাই। একটা ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুজকের আগুনে চলতে হয় রে বাবা। এবার হিসাব করে দেখুন, জীবনে কত নামাজ চালছে, তার কোনো হিসাব নাই, নিকাশ নাই। এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাম আপনি আমাদের সামনে হাজির হইয়া যায়, জানটা কবজ করে নিয়ে যায় রে বাবা, এই জানটা কবজ করে নিলে ওই কবরের মধ্যে আপনি আমি কি জবাব দিব? ওই কবরের সওয়াল জবাব কি জবাব দিব? হাসরে কেমন করে জবাব দিব? ফুলসিরাত কেমন করে পার হব? ওই কবরে পরকালের জগতে কেমন করে আপনি আমি ওই জবাব দিব? বান্দা বান্দি লক্ষ্য করে শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر الله বলেন قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি ওদেরকে জানিয়ে দিন যারা নফসের উপর জুলুম করে ফেলেছে আত্মার উপর জুলুম করে ফেলেছে ওই নফসের উপর জুলুম করিয়া গুনাহ এমন করছে গুনাহ করতে করতে অন্তর মধ্যে এমন ভাবে দাগ ফালাইছে ভালো কথা ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না হাদিসের কথা ভালো লাগে না অর্থাৎ নামাজের কথা ভালো লাগে না নেকের কথা ভালো লাগে না সওয়াবের কথা ভালো লাগে না মা বোনেরা লক্ষ্য করে শুনো শুধু পুরুষ নয় মহিলারা আমরা সবাই গুনার দিকে এমন ভাবে দাবিত হতে যাচ্ছে এখন গুনাহ করি হেসে হেসে গুনাহ করি এই যে সাধারণ গুনাহ করি অনেক গুনাহ করি গুনাহ কবিরা গুনাহ সগীরা শিরক বিদআত ইচ্ছা এবং ইচ্ছায় হাতের দ্বারা পায়ের দ্বারা জবানের দ্বারা অন্তরের দ্বারা প্রকাশ্যে গোপনে দরজা লাগাইয়া এই মোবাইলের মাধ্যমে কতই যে গুনাহ করলাম গুনার কোনো শেষ নাই শেষ নাই শেষ নাই এত গুনাহ করতেছি এই গুনার কোনো শেষ নাই সীমানা নাই আল্লাহর বান্দা বান্দি লক্ষ্য করে শুনো গুনাহ করতে করতে অন্তরের মধ্যে এমন ভাবে দাগ ফালাইছি হায় 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 একটা গুনাহ করলে অন্তর মধ্যে দাগ পড়ে যায় আরেকটা গুনাহ করলে অন্তর মধ্যে দাগ পড়ে যায় এইভাবে এত এত গুনাহ করছি অন্তর মধ্যে দাগ পড়তে পড়তে অন্তরটা একেবারে কালো বিশ্ব হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা এখন ভালো কথা ভালো লাগে না এখন এই গুনাহ থেকে কেমন করে বাঁচতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম বান্দারে 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 ও বান্দা যদি তুই নফসের উপর জুলুম করে ফেলেছো আত্মার উপর জুলুম করে ফেলেছো আল্লাহ বলেন হে রাসূল আপনি ওদেরকে জানিয়ে দিন ওরা যদি নফসের উপর জুলুম করে ফেলে আত্মার উপর জুলুম করে ফেলে গুনাহ করতে করতে এমন অবস্থায় পৌঁছেছে ওই সমস্ত লোকদেরকে আপনি জানিয়ে দিন আত্মার উপর জুলুম করে ফেলেছে নফসের উপর জুলুম করে ফেলেছে ওদেরকে আপনি জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওরা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয় কার রহমত থেকে নৈরাশ হইতাম না আল্লাহর রহমত থেকে কার রহমত থেকে আল্লাহর রহমত থেকে আমরা নৈরাশ হইতাম না এখন গুনাহ করছি আমরা ভুল করছি জোরে বলেন ঠিক কিনা রাতের অন্ধকারে দিনের আলোতে দরজা লাগাইয়া রাতের অন্ধকারে কেউ জানি না দেখে গুনাহ করছি এখন শুনেন গুনাহ করছেন রাতের অন্ধকারে দিনের আলোতে রাতের অন্ধকারে ভাবছেন কেউ দেখতো নাই আছে কি নাই অনেক ভাবে এখন দরজা লাগাইছি সব লাগাইছি কিন্তু কেউ দেখতো নাই গুনাহ করছি গুনাহ করতেছি আমরা ভাবি যে মনে করে কেউ দেখতো নাই এখন আপনারা বলেন ডান দিকে একজন ফেরেশতা বাম দিকে একজন ফেরেশতা দুইজন ফেরেশতা আছে বিশেষ করে আরো অনেক ফেরেশতা আছে তো আমাদের গুনাহ এবং নেকি লেখার জন্য আমার আল্লাহ দুইজন ফেরেশতা রাখিয়া দিয়েছে ঠিক কিনা বলেন ওই দুইজন ফেরেশতা হচ্ছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ দুইজন ফেরেশতা দুই খানের মধ্যে আমরা গুনাহ করতেছি সাথে সাথে লেখে এখন নেকি করি নেকি তাড়াতাড়ি লেখে আর গুনাহটা একটু পরে লেখে বান্দা যখন ফজরের নামাজে যায় না
লম্বা রাত মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। ওই বান্দা বান্দি যখন ঘুমের মধ্যে পড়ে যায়, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, এরপর শয়তান এমন ভাবে ওই লোকের চতুর্দিকে নেট বাঁধে, এমন ভাবে ওই লোকের চতুর্দিকে জাল বুনে যে ওই লোকটা যেন ঘুম থেকে উঠিয়া নামাজে না যাইতে পারে। এমন মজার ঘুম লাগায়, সারা রাত্র যায়, 12টার পরে 1টার পরে ঘুমায়, মোবাইল দেখতে 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 চোখের যদি নষ্ট করে ফেলে দিয়েছে, ব্রেন নষ্ট করে ফেলে দিয়েছে, অন্তর নষ্ট করে ফেলে দিয়েছে। এমন ভাবে দেখবেন রাতের রাত চলে যায়, ওই মোবাইল টিপাইতে গজবের মোবাইল, এই গজবের মোবাইল সবকিছু ধ্বংসের মূল, ঠিক কিনা বলে? রাত্র 2টা বাজে 1টা বাজে, এখন এমন টাইমে ঘুমায়, দেখবেন ফজর আজান হয়ে যায়, এখন নামাজে যাইতো হয় ভালো লাগে না, কারণ সারা রাত এই যে টিপা করছে, সারা রাত চলে গেছে, ফজরের নামাজের সময় নামাজে যাইব, শয়তান এমন ভাবে ঘুম পাড়ায়, যাস না যাস না যাস না যাস না। এবার আপনি কি করতেন? দূর উঠিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে ঘুমের দোয়াটা পড়তেন, আলহামদুলিল্লাহ হিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনার বিছানাটা লাথি মেরে দূরে সরে দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে বিছানাটা লাথি মাইরা নামাজের মধ্যে চলে যাইতেন। এই সময়ে তো সুন্দর শয়তানে ঘুম পাড়ায়, হায় রে হায় মাদার ঘুম, এই ঘুম সাইরা বিছানাটা সাইরা আরামের বিছানা সাইরা কেমন করে মসজিদে যাই, ঠিক কিনা বলেন? আল্লাহ লক্ষ্য করে শোনো, আরামের বিছানা পরে ঘুমাইছ, এমন ঘুম ঘুমাইবা জীবনের শেষ ঘুম ঘুমিয়ে যাইবা। এমন ঘুম ঘুমাইবারে বান্দা বান্দি জীবনে কেউ কোনোদিন ডাক দিব না। এমন ঘুম ঘুমাইবাই ওই কবরের মধ্যে গিয়া আপনাকে কেউ ডাক দিব না। এখন শুধু ঘুম ঘুম করো, এমন ঘুম ঘুমাইবাই আপনাকে কেউ কোনোদিন ডাক দিবে না। ওই ঘুমের চিন্তা করো না রে বান্দা বান্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে তোমাদেরকে দিয়েছি, এখন তোমরা ভালো কাজ করো, খারাপ কাজ করে ইচ্ছা শক্তি দিয়েছি, কিন্তু তোমাদের বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা তোমরা এই ব্রেনটা কাটিয়া নেকের কাজ, পুণ্যের কাজ, ভালো কাজ, খারাপ কাজ, বান্দা বান্দি ও আল্লাহর বান্দা বান্দি লক্ষ্য করে শোনো শোনো শোনো। ও মা বোনেরা লক্ষ্য করে শোনো, গুনার দিয়ে এমন ভাবে দাবিত হয়েছি, হায় রে হায় গুনার গুনাহ গুনার গুনাহ 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 করতে করতে জীবনটা নষ্ট করে ফেলে দিয়েছি। মনে রাখবেন আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে কখনো নৈরাশ হয় না, নৈরাশ হয় না, নৈরাশ হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা নবী বলেন, ও মায়ার আল্লাহ, আমার যুগের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে ইমানদার ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি কোন লোক? আমি একটু দেখতাম চাই। সুবহানাল্লাহ বলুন। নেককার বান্দা, মানে আমার যুগের মধ্যে সবচেয়ে নেককার বান্দা আমি দেখতাম চাই। আল্লাহ বলেন, মুসা রে, ও মুসা যাও, 3 রাস্তার মোড়ের মধ্যে তুমি দাঁড়িয়ে থাকো। রে মুসা, ওই 3 রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে থাকো। দিনের শুরুতে ওই লোকটা প্রথম নম্বরে মুসা নবী বললেন, সবচেয়ে গুনাহগার বান্দা আমি দেখতে চাই। প্রথমে বললেন গুনাহগার বান্দা, আমার আমলের মধ্যে সবচেয়ে গুনাহগার বান্দারা কোনটা? এখন 3 রাস্তার মধ্যে গিয়া যখন দাঁড়াইলেন, হায় হায় দেখেন একটা লোক আসতেছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে যাইতেছে, আর মুসা নবী দূর থেকে তাকাইতেছে। একটা বাচ্চা নিয়ে যাইতেছে, দূর থেকে তাকাইতেছে, তারা তো কিছু বলে না। যাইতেছে বাচ্চা নিয়ে গেছে, পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠিয়া ওই আল্লাহর বান্দাটা এমন ভাবে রুকু সেজদা দিয়ে এমন ভাবে আল্লাহর দরবারে হাত তুলছে, ছোট বাচ্চা নিয়ে, মাসুম বাচ্চা। মা লক্ষ্য করে শুনো,
অনেক মা বোনেরা নামাজে দাঁড়িয়ে গেলে ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা দেখবেন দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে রুকু দেয়, নামাজের মধ্যে সাজদা দেয়। মা বোনেরা গো, ওই বাচ্চাদেরকে কখনো তাড়িয়ে দিবেন না, ওই বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে বলেন, হে মুসা, ওই তিন রাস্তার মোড়ের মধ্যে গিয়া দেখবো ওই লোকটা গুনাহগার, তোমার আমলের মধ্যে, তোমার জমানার মধ্যে সবচেয়ে গুনাহগার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা নবী বললেন, ও মায়ার আল্লাহ, এই লোকটাকে গুনাহগার বান্দা, ওই লোকটা গুনাহগার বান্দা। দিনের শেষে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ও মায়ার আল্লাহ, আমি এখন নেককার ব্যক্তি দেখতে চাই, আমি সবচেয়ে উত্তম ব্যক্তি দেখতে চাই, নেককার বান্দা দেখতে চাই। আল্লাহ বলেন, যে জায়গার মধ্যে তুমি দাঁড়াইছিলা ওই জায়গার মধ্যে আবার চলে যাও। তিন রাস্তার মোড়ের মধ্যে আবার চলে গেলেন, গিয়া দেখেন যেই লোকটা সকালে গুনাহগার হইয়া গেল, ওই লোকটা ওই ছোট বাচ্চা নিয়ে আবার ফিরে যাইতেছে। মুসা নবী বললেন, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমি তো সকালে দেখলাম ওই লোকটা গুনাহগার, এখন ওই লোকটা কেমন করে দিনের শেষে নেককার বান্দা হইয়া গেল? আল্লাহ বলেন, রে মুসা, ওই লোকটা সকালে গুনাহগার ছিল ঠিক, কিন্তু এখন আর ওই লোকটা গুনাহগার রাখে নাই। সুবহানাল্লাহ, এখন আর গুনাহগার না। আল্লাহ বুঝলাম না কাহিনী কিনা, হয় শোনো কাহিনী কিনা। ওই আল্লাহর বান্দারা যখন পাহাড় উঠিয়া দুটি হাত তুলে প্রভুর দরবারে বলতেছে, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, শিরক বিদআত, ইচ্ছা উচ্চা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা, প্রকাশ্যে গোপনে, আল্লাহ যত গুনাহ করছি, এই ছোট বেগুনা মাসুম বাচ্চা, আল্লাহ আমি গুনাহগার হতে পারি, ওই বেগুনা মাসুম বাচ্চাটা গুনাহগার না। আল্লাহ আমি জীবনে গুনার কথা শর্মিন্দা হইয়া তুমি মাওলার দরবারে এমন নিয়তে তওবা করছি, খালিস নিয়তে তওবা করছি, আল্লাহ আমি ওই গুনার দিকে আর জীবনে কোনোদিন যাইতাম না। খালিস নিয়তে তওবা করছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতাম নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে, ওই তাওবায়ে নাসুহা যদি সঠিকভাবে ইখলাস নিয়তে, খালিস নিয়তে আমি প্রভুর দরবারে যদি তওবা করতে পারো, রাসূল বলেন আমিও আল্লাহর দরবারে দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করতাম। আল্লাহু আকবার। এখন রাসূল কেন তওবা ইস্তেগফার পাঠ করছেন? বলেন যে রাসূলের তো গুনাহ আছে না। যদি রাসূলের বলেন গুনাহ আছে, আপনি কাফের, আপনি বেঈমান, আপনার ঈমান থাকবে না। যত নবী রাসূল, কোন নবী রাসূলের কোনো গুনাহ নাই, বেগুনাহ, মাসুম, এদের কোনো গুনাহ নাই। এখন রাসূল কেন ইস্তেগফার পাঠ করেছেন? আল্লাহর রাসূল বলেন, আমার গুনাহগার উম্মতের জন্য আমি প্রতিদিন দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতাম। আপনি যে সময় শুরু করবেন আস্তাগফিরুল্লাহ বলবেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটু সময় নেবেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। সময় পাইলে আরেকটা বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা বেশি বেশি পড়বেন আর জিকির পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তাসবিহ পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 33 বার। কয়বার? 33 বার। আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার 34 বার। সর্বমোট 100 বার। ঠিক আছে? সর্বমোট কত বার? 100 বার। বেশি বেশি তওবা করতে হবে। কেন জানেননি? দুনিয়াতে যত ওলি আল্লাহ হইছেন, যত ওলি আল্লাহ হইছেন, এরা তওবা ছাড়া, নামাজ ছাড়া কোনোদিন ওলি আল্লাহ হয় নাই। এরা রাত্রে গভীরে, এখন রাত বাবা বাড়ি 12টার পরে ঘুমাইলো, 5-6 ঘন্টা ঘুমানি যায়। এরপর আল্লাহ বান্দা নামাজে যাইতে চায় ঠিক না বলেন? এরপর নামাজে যাইতে চায় না, না এইদিকে যাইতাম নাই, শয়তান এমন ভাবে জাল গুনে, এমন ভাবে জাল গুনে, হায় হায়, এটা যাইতে দে না, ঘুমা আর আমার ঘুমা আর যাইস না। মসজিদে গেলে সমস্যা আছে, সুন্দর মসজিদ বানাইছ,
মসজিদের একটা হুরাক আছে, এই মসজিদে বদুয়া দিব, আবার নেকদোয়া দিব। নেকদোয়া দিব জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যারা মসজিদে গেছে, মায়া মহব্বত লাগাইছে, মসজিদে নামাজ পড়ছে, এই মসজিদ একদিন আল্লাহর দরবার সুপারিশ কইরা ওই মুসল্লিদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা নামাজ হয় নাই, মসজিদের হুরাক হয় নাই, ওই মসজিদে বদুয়া দেয়, আল্লাহ এরা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, মসজিদের হুরাক মুসল্লি, ঠিক কিনা বলেন? মসজিদ বানাইলা নামাজও গেলায় না, মসজিদ বানাইলা নামাজও গেলায় না। এই মসজিদ একদিন দেখবেন আল্লাহর দরবারে হানব। যাই এখন আমরা কিটা হতাম, বেশি বেশি তওবা হতাম। কি হতাম? তওবা হতাম। মা বলে না, লক্ষ্য করে শুনি। একজন মহিলা রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি। গামেদ গোত্রের একজন মহিলা। কি গোত্রে? গামেদ গোত্রে। গামেদ গোত্রে মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, মানে জিনা করছি। খালি শুধু জিনা নয়, ইয়া রাসূলুল্লাহ, জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন আমরা গুনাহ করি, হিসাব হিসাব ছাড়া গুনাহ, হিসাব ছাড়া গুনাহ। হায় 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 হায়, এত গুনাহ করতেছি, গুনার কোনো শেষ নাই, সীমানা নাই। একটা নেকির জন্য আসল ময়দানে হাজার হাজার মানুষের কাছে দৌড়তে থাকবেন, একটা নেকি পাইবেন না। আর দুনিয়ার থাকতে আমরা এত গুনাহ করতেছি, এত গুনাহ করতেছি, গুনাহ করে আমরা শেষ। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ আল্লাহ হিসাব লইব, ঠিক কি না? যাররা যাররা পরিমাণ আল্লাহ হিসাব লইব। হ্যাঁ, দাড়ি পাল্লা ওজন হইব। হ্যাঁ, ওই ওজনের মধ্যে এক বিন্দু মাত্র পরিমাণও কি হবে না, অন্যায় অবিচার হবে না। নামাজ ছাড়া, খেলাধুলায়, গানে। আজকে তো আমরা এত সুন্দর মাহফিল সাজাইলাম, আমি গুনাহগার বলবো আপনাদেরকে। আপনাদের এই এলাকার মধ্যে এই বছরের 25 সালের প্রথম মাহফিল। আর যিনি আসতেছেন বড় ভাইরাল বক্তা, খুব সুন্দর আলোচনা হয়। আপনারা বাড়ি করে না বসে সবাই প্যান্ডেলে চলে আসবেন মেহেরবানি করে। আমি তো প্রতি সপ্তাহে ওয়াজ করি, এরপরও ওরা বলছে আমি কিছু আলোচনা করলাম। শুনেন, এই মহিলাটা যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করছি, জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এখন ওহর 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 জিনার কাজ চলতেছে কিনা? আপনারা বলেন। হ্যাঁ, হাই হাই, জীবন শেষ। ওই মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার কাজে লিপ্ত হয়ে আমার পেটের মধ্যে বাচ্চা হয়ে গেল, আপনি বিচার করুন শরীয়ত সম্মত মোতাবেক। এটা তো রাসূলের যুগের ঘটনা, একটা বাস্তব ঘটনা বলে দিচ্ছি। ঢাকার জমিনে, ঢাকা থেকে বাড়িয়া বুস্তান শহর, বাইজিদ বুস্তামি নাম শুনছেন? বাইজিদ বুস্তামি। হায় হায়, কিছু টাকার জন্য নিজের জীবন বিলীন করে দেয় মহিলা, ইজ্জত বিক্রি করে দেয়। এখন রাসূলের যুগের মহিলা, মা বোনেরা পর্দা করে চলবেন, পর্দা বসিটার মতো চলবেন। একটা জিনিস মনে রাখবেন, যে যেভাবে চলতে চায় আমার আল্লাহ ওই লোকটাকে ওইভাবে চালায়, ঠিক কিনা বলেন? যদি চাই বেফরদা, আল্লাহ বেফরদা দিলাম, ঠিক কিনা? হয় না, আমি ফর্দা মসজিদের মতো থাকবো, আল্লাহ হইলের ফর্দা মসজিদে রাখে, জুড়ে বলেন ঠিক কিনা? কারণ আমি একটা হাদিস পড়েছি, শেষ দিকে সময় নাই, 10 মিনিট আছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আমালিকুম ওয়া নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যত কাজ করবেন আপনার নিয়তের উপরে এই কাজটা ডিপেন্ড করবে, ঠিক কিনা বলেন? নিয়তের উপরে ডিপেন্ড করবে, নিয়ত ভালো কিনা খারাপ। এই হাদিসের মধ্যে আছে যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাসূল বলে আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাইব না, এই পোশাকের দিকে তাকাইব না। আমি যে লম্বা পাঞ্জাবি পরলাম, সুন্দর পাঞ্জাবি পরলাম, লম্বা জুব্বা পরলাম না, এই পোশাকের দিকে তাকাইব না, চেহারার দিকে তাকাইব না।
তাহলে আল্লাহ কুল তাকাইব, কুনাও তাকাইব। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়া নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। ভিতরে একটা জায়গা আছে, ছোট্ট একটা জায়গা, কলব। এর নাম কি? কলব। কি কলব? হৃৎপিণ্ড। এই যে হৃৎপিণ্ড, এই যে কলব, এই কলবটাকে যদি আপনি পরিষ্কার না রাখতে পারেন, যত কাজ করেন কাজে আসবে না। আর চর্ম চক্ষু দিয়া, বাস্তব চক্ষু দিয়া আমরা মানুষকে দেখি, অন্তরের চক্ষু যাদের খুলে গিয়েছে, কলবের চক্ষু যাদের খুলে গেছে, এরাই আল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরা বসে বসে মুরাকাবায় মুজাহাদায় শুধু এই জমিন না, আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কোথায় দেখান? আপনার নিয়তের দিকে। কোথায়? নিয়তের দিকে, কলবের দিকে, অন্তরের দিকে। আপনার কলবটা কোন দিকে গেছে? আপনার নিয়তটা কোন দিকে গেছে? সহি নিয়ত না খারাপ নিয়ত? ভালো নিয়ত না খারাপ নিয়ত? এই নিয়তের দিকে আমার আল্লাহ তাকাইবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা যে গুনাহ করি, অন্তরের মধ্যে বাড়ি যায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গুনাহ যখন করি মাথার মধ্যে কি হয়? তখন কি হয়? তখন দেখবেন মাথার মধ্যে বাইরে, হাই হাই এই হাসটার মধ্যে আমি যাই, শয়তান ধোঁকা দেয়। শয়তানে কি দেয়? ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। যখন ওয়াসওয়াসা দেয় আমরা গুনার দিকে ধাবিত হই। এখন আমাদের পরম শত্রু কে? আপনারা বলেন। শয়তান না? আমি কেনই কথা বললাম? কে শত্রু? শয়তান। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু শয়তান। এখন এই শয়তান থেকে আমরা কি করতে হবে? দূরে থাকতে হবে। শয়তানকে তো দেখা যায় না, আল্লাহ আমরা এখন দূর থাকতে হবে। ভালো কাজে দাবিদন, নামাজের দাবিদন, নেক কাজে দাবিদন, ভালো কাজে দাবিদন। শয়তান সারা জীবন গুনাহ করাইব, সারা জীবন গুনাহ করাইব। বান্দা নিয়ত করব, সই নিয়ত, তওবা হলো, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। বান্দা যখন গুনাহ করে, ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের ক্ষমাশীল, তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেব। ওয়াল্লাহু গাফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর চেয়ে দয়াশীল এবং ক্ষমাশীল, দয়ালু পৃথিবীতে আর কেউ আসেনি? কথা বল না? আমরা দুনিয়ার মানুষ মধ্যে একবার কথা যদি না বলে, দুইবার না বলে, তিনবার হলো যা, কিন্তু আমরা আল্লাহ কথা কয়বার মানছি না। বাবা মসজিদে দেখবেন মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কয়বার ডাকছি আমরা? না, মুয়াজ্জিন 5 বার ডাকে, এরপর আমরা আল্লাহ ডাকে সারা দেই না। আল্লাহ কি কোনোদিন রাত কইরা আসমান ভাঙা আমাদের উপর ফালাইছো? কথা বল না? আসমান ভাঙা ফালাইছো আমাদের উপরে? গজব দিছো? না। কিন্তু আল্লাহর কথা আমরা মানি না। আল্লাহর এই জমিনের মধ্যে বসবাস করি। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিনটা আল্লাহর, হুকুম চলবে আল্লাহ। এরপর আমরা আল্লাহর কথা মানি না। আল্লাহ কি গজব দিছো? না। কেন দেন না? এটা জানেননি? একমাত্র আমার আপনার নবীর ওসিলায় আল্লাহ গজব দিন না। নাইলে অন্যান্য নবীদের মতন, অন্যান্য রসুলদের মতন আল্লাহ গজব দিয়া, পানি দিয়া, আগুন দিয়া, যে অন্য নবীর উম্মতকে শেষ করে দিছে, হ্যাঁ, পোকামাকড় দিয়া, রক্ত দিয়া, বিভিন্ন গজব দিয়া আল্লাহ একবারে নিঃশেষ করে দিছে। হ্যাঁ, ওই নবীদের মতন আমরাও আল্লাহ যে গুনাহ করি, এই গুনাহর কারণে আল্লাহ আমাদেরকে নিঃশেষ করে দিলেন, কিন্তু দেয় নাই একমাত্র রাহমাতাল লিল আলামিন আমাদের নূর নবীজির উসিলায়। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি শরীয়তের বিধান মোতাবেক জিনা করছি, আপনি বিচার করুন। রাসূল বলেন তুমি গুনাহ করছো, কিন্তু তোমার ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চারা গুনাহ করে নাই, অতএব তুমি বাড়িতে চলে যাও,
ওই বাচ্চারা যখন দুনিয়াতে আসবে তারপরে তোমার উপরে বিচার হবে। মহিলাটা চলে গেল, চলে যাওয়ার পরে বাচ্চা প্রসব হইছে, একটু বড় হইছে, বাচ্চা নিয়ে আবার রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারা তো একটু বড় হয়েছে। রাসূল বলেন, না না না, এখনো বিচারের শুরু হয় নাই, বিচার কার্য শুরু হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন? তোমার বাচ্চা যদি যেই মুহূর্তে রুটি ভাত কোনো কিছু খাইতে পারবে, ওই সময় তুমি আমার দ্বারে আসিও। বাচ্চারা যখন একটু বড় হইল, এখন কিছু খাবার খাইতে পারে, রুটি খাইতে পারে, ভাত খাইতে পারে। ও মহিলারা শুনে রাখুন, ওই মহিলাটা নিজের স্বেচ্ছায় নিজের ইচ্ছাকৃতভাবে আসিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, আমাকে কোনদিন হায় হায় তওবা করি, আল্লাহ আমি গুনাহ করছি। খালিস তিনি যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ হয়তো তওবা আর উসিলায় সারা জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লিওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা আল্লাহর দরবারে মাফ চাইতাম নবীর উসিলা নিয়ে, ঠিক কিনা বলেন? আদম এবং হাওয়া আলাইহিস সালাম আমাদের নবীর উসিলা নিয়ে 350 বছর মাফ পাইছেন। কথা বলেন, মাফ পাইছেন? 350 বছর পরে আদম এবং হাওয়া যদি মাফ পাইতে পারে, তাহলে আমরা তো আমাদের নবী, জোরে বলেন, ঠিক কিনা? এখন আমরা আল্লাহর দরবারে নবীর উসিলা নিয়ে যদি মাফ চাই, আল্লাহ মাফ দিব কিনা? কথা দিব কিনা? অতএব জীবনে যত গুণ হচ্ছে, মহিলার কথা শেষ করে দিচ্ছি, 5 মিনিট সময় আছে। এই মহিলাটা যখন আসছে, বাচ্চারা খাইতে পারে, রাসূলের দরবারে আসে, আজ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারা এখন খাইতে পারে, এখন আপনি বিচার করুন। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, এই মহিলা যে বাচ্চারা দায়িত্ব খেয়ে নিতে, সুবহানাল্লাহ, খেয়ে নিতে পারবা? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নিতে পারবো, বাচ্চাটা নিয়ে যাও। আর এই মহিলাটা নিয়ে মাটির ভিতরে দাবাইয়া খল্লাটার উপরে রাখিয়া ঢিল মাইরা এই মহিলাটা একবারে শেষ করে দিল। এটা হচ্ছে মহিলা তার ভুল বুঝছে। জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আমি কেন কথাটা আনলাম, এই হাদিসটা কেন আনলাম? আমি যখন গুনাহ করব, গুনাহ করার পর আমি যখন ভুল বুঝবো, দাহিয়াতুল কালবে সারা জীবন গুনাহ করছে, আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, কিন্তু একটা গুনাহ মনে আল্লাহ মাফ করতে না পারে। রাসূল বলেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, সব বাচ্চারা আমি জীবন্ত মহিলা বাচ্চারা ফুটে ফেলছি, মাইরা ফেলছি, আমার বাচ্চারা মারার সময় এত কষ্ট পাইছি আমি, মনে হয় আমার আল্লাহ মনে হয় এই গুনাহটা মনে আল্লাহ মাফ করতে না। আল্লাহ রাসূল বলেন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আল্লাহ তোমার পিছনের জিন্দেগীর तमाम গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এরপর দাহিয়াতুল কালবি, আল্লাহর দরবারে প্রতিদিন তওবা করতে, আল্লাহ 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 আমার মাফ দেন। কেন আমরা এত গুনাহ করি, এরপর আল্লাহ দরবারে আমরা কি বই না, আর জিজ্ঞেস করি না, তওবা করি না, আমরা মাথা নত করি না, আমরা আল্লাহর কাছে চাই না। আরে বাবা, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিচ্ছি। তখন আল্লাহ রাসূল বলেন, মহিলারে একবারে শেষ করে দাও। তখন আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, এই মহিলাটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাটা জান্নাতি কেন? এই কারণে, এই মহিলা তার নিজের ভুল বুঝতে পেরে নিজের স্বেচ্ছায় আমি রাসূলের দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার করুন শরীয়ত সম্মত মোতাবেক। চাইলে মহিলাটা বলতে পারতো না, আসতে পারতো না, কথা বলতে পারতো না, এরপর যেহেতু নিজের ভুল বুঝছে, অতএব আমার আল্লাহ এই মহিলার জিন্দেগীর तमाम গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব আমরা এই জান্নাতি মাহফিল, অনেক উলামায়ে কেরাম আসবেন, পীর সাহেব আসবেন, আমরা বাড়ি করে যারা আছি, দোকানপাটে, রাস্তাঘাটে, মেহেরবানি করে আমি আবার বলে দিচ্ছি, সবাই আমরা মাহফিলের মধ্যে আসবো আর আলোচনা শুনবো।